আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিশ্লেষণ করব সেটা হলো নবম পে স্কেলের সর্বশেষ খবর 2026, অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল আপডেট আমরা আজকে আপনাদের জানাতে চাচ্ছি। আসলে এই পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে একটা ভোগান্তি বা বেগ পোহাতে হচ্ছে তা সত্যি মানে সবারই খারাপ লাগার কথা। কারণ অনেক মিডিয়ায়, পত্র পত্রিকায় এডি নিয়ে একদম সচরাচর এখন বর্তমান এই ইস্যুটা একদম ট্রেন্ডিং বলতে গেলে। অর্থাৎ শেখ হাসিনার আমল থেকে, অর্থাৎ 2022 সাল থেকে শুরু হয়েছে এই পে স্কেলে আন্দোলন নিয়ে দাবি, কর্মসূচি, তারপরে সে সমাবেশ, মহাসমাবেশ সহ বিভিন্ন যত মানে কর্মসূচি তারা দিয়েছে, আলটিমেটাম দিয়েছে তারা, এবং কর্মবিরতিতে পর্যন্ত তারা গেছে, তারা আন্দোলনও গিয়েছিল। যাই হোক, তারপর যদিও 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর রাষ্ট্রের ভার গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ তিনি গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা যায়। অর্থাৎ তিনি গিয়ে তিনি যখন ক্ষমতা যায় তখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আশায় বুক বেঁধেছিল তারা মনে হয় পে স্কেলটা দিবে, কিন্তু সেটাও তারা বিলম্বিত করে। অর্থাৎ 6 মাসের জন্য একটা কমিটি গঠন করে দেয়, 33 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছিল। কিন্তু তারা 6 মাসের যে ফলাফল মানে কাগজপত্র, অর্থাৎ তারা 6 মাসের জন্য নির্ধারিত সময় করে দিয়েছিল, কিন্তু সেই সময় যখন তারা কাগজগুলো সাবমিট করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তখন কিন্তু আসলে নির্বাচন এসে পড়ে। এর ভিতরে অনেক সমস্যা আরও হয়েছে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরও তারা আন্দোলন থেকে আসলে কর্মসূচি থেকে তারা পিছপা হয়ে। যাই হোক, এখন বর্তমান যে আপডেটটা আসছে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তারপর আমরা পরে বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওর শেষে কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। পে স্কেলের সর্বশেষ খবর 2026 নবম জাতীয় বেতন স্কেল আপডেট 2026 জানুন আমাদের এই ইউটিউব চ্যানেলে RS বাংলা নিউজ 24-এর পক্ষ থেকে। নবম জাতীয় পে স্কেল সর্বশেষ খবর 2026 সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব ও বাস্তবায়নের আপডেট। অর্থাৎ পে স্কেলের বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নবম জাতীয় বেতন স্কেল, নবম পে স্কেল নিয়ে 2026 সালে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2015 সালের অষ্টম পে স্কেলের পর 11 বছরও বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর দাবি ছিল। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মীদের বেতন ভাতা যৌক্তিকভাবে সমানায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। জাতীয় বেতন কমিশনের প্রস্তাব, অর্থাৎ গভট স্যালারি স্কেল 2026 সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান 21 জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 142%, কিছু ক্ষেত্রে 140 থেকে 147% বৃদ্ধির সুপারিশ করা হয়। প্রধান সুপারিশ সমূহ নবম জাতীয় পে স্কেল, অর্থাৎ বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা, অর্থাৎ প্রায় 142% বৃদ্ধি। সর্বোচ্চ বেতন প্রথম গ্রেড বর্তমান 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়। গ্রেডের সংখ্যা অপরিবর্তিত রেখে 20টি গ্রেড বজায় রাখা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত 1:8, আগে ছিল 1:9.4 করার প্রস্তাব। নিম্ন গ্রেডে, বিশেষ করে 20তম গ্রেড, বেশি বৃদ্ধি 140% পর্যন্ত, উচ্চ গ্রেডের তুলনামূলক কম 80 থেকে 105% পর্যন্ত। প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত 1.06 লাখ কোটি টাকা প্রায় প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে। ভাতা ও অন্যান্য সুবিধাও সমানের সুপারিশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্ফ থেকে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই পে স্কেলের জন্য অনেক যুদ্ধ করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, অনেক কর্মসূচি দিয়েছেন, আন্দোলনে নেমেছেন এবং আন্দোলন বানচালও করে দেওয়া হয়েছে। যাই হোক,
এখন বর্তমানে কিন্তু একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এই পে স্কেলটা। এবং আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কেননা আমি এই যে গ্রেড, সেই গ্রেডটা আপনাদের বলার পর আর একটা আপনাদের জন্য সুখবর রয়েছে, সেটা আমি দিতে যাচ্ছি। অর্থাৎ 3টি বেতন কমিশনের জন্য যে প্রস্তাব, সেটা আসলে দেওয়া হবে আপনাদের, তবে সঙ্গে থাকুন। দেখেন, প্রথম গ্রেডে এই যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কত। প্রথম গ্রেডে বর্তমান স্কেল 78,000 টাকা এবং সুপারিশকৃত স্কেল বর্তমান 1,60,000 টাকা। এবং দ্বিতীয় গ্রেডে হয়েছে 66,000 টাকা, সুপারিশকৃত স্কেল রয়েছে 1,32,000 টাকা। তৃতীয় গ্রেড হয়েছে 56,500 টাকা এবং সুপারিশকৃত হয়েছে 1,13,000 টাকা। চতুর্থ গ্রেড হয়েছে 50,000 টাকা এবং সুপারিশকৃত স্কেল হয়েছে 1,00,000 টাকা। পঞ্চম গ্রেড হয়েছে 43,000 টাকা, সুপারিশকৃত 86,000 টাকা। গ্রেড 6 35,500 টাকা এবং সুপারিশকৃত 71,000 টাকা। গ্রেড 7 29,000 টাকা এবং সুপারিশকৃত 58,000 টাকা। গ্রেড 8 23,000 টাকা এবং সুপারিশকৃত হয়েছে 47,200 টাকা। গ্রেড 9 22,000 টাকা এবং সুপারিশকৃত গ্রেড 45,100 টাকা। গ্রেড 10 16,000 টাকা এবং সুপারিশকৃত গ্রেড হয়েছে 32,000 টাকা। গ্রেড 11 12,500 টাকা এবং সুপারিশকৃত গ্রেড হয়েছে 25,000 টাকা। গ্রেড 12 11,300 টাকা, সুপারিশকৃত হয়েছে 24,300 টাকা। গ্রেড 13 11,000 টাকা এবং সুপারিশকৃত হয়েছে 24,000 টাকা। গ্রেড 14 10,200 টাকা, সুপারিশকৃত হয়েছে 23,500 টাকা। গ্রেড 15 9,700 টাকা, সুপারিশকৃত হয়েছে 22,800 টাকা। গ্রেড 16 9,300 টাকা, সুপারিশকৃত গ্রেড হয়েছে 21,900 টাকা। তারপর হচ্ছে গ্রেড 17 9,000 টাকা, সুপারিশকৃত স্কেল রয়েছে 21,400 টাকা। গ্রেড 18 8,800 টাকা, সুপারিশকৃত গ্রেড হয়েছে 21,000 বরাবর 21,000 টাকা। গ্রেড 19 8,500 টাকা, সুপারিশকৃত স্কেল হয়েছে আপনার 21,000 টাকা। এবং গ্রেড 19 8,500 টাকা, সুপারিশকৃত গ্রেড হয়েছে 20,500 টাকা। গ্রেড 20 8,250 টাকা এবং সুপারিশকৃত স্কেল হয়েছে 20,000 টাকা। দেখেন, এই যে যুক্তিটা আসলে এতটুকুগুলো গ্রেড না করে যদি মনে করেন 14 বা 15-16টি গ্রেড করা হয়, তাহলে কিন্তু বৈষম্যটা কিছুটা হলেও আপনার সম্ভবত মনে হয় কমে। যাই হোক, আমি মনে করি এতগুলো গ্রেড না করে যদি একটু গ্রেডগুলো কমিয়ে ফেলা হয়, তাহলে সবচেয়ে বেটার বলে আমার কাছে মনে হয়। তবে সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। তবে আপনাদের পে স্কেল সহ 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে। তবে এটা কিন্তু একটা সুখবর। তবে এই খবরটা দেওয়ার জন্য আমি ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান করছি। তবে সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান করে 10 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর জমাকৃত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে এই কমিটি। কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা, অর্থ, আইন ও বিচার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবরা। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত আছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বেতন সংক্রান্ত বিষয় বিশ্লেষণ করে পরবর্তী করণীয় বিষয় সরকারকে সুপারিশ দেবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির সচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ। প্রয়োজনীয় অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করা হবে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু একটা সুসংবাদ। এদিকে 2026 ও 27 অর্থ বছরে বাজেট অধিবেশনের শুরুর আগেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক জানান, আগামী মে মাসে
দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে এই বিষয়ে একটি বড় কর্মসূচি আয়োজন করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে সরকার এই পে স্কেলটা কি 2026 সালের মধ্যেই দেবে, না 2026কে পেরিয়ে 27 সালে যাবে? আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর.এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে সাথে থাকুন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন ও লাইক করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।